হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। জানা যাচ্ছে এবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ এবং গোপনে বৈঠক। জানা যাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোটারের মূল্যায়ন হবে, বললেন চরমনায় পীর। আপনাদের জানিয়ে দেব রাষ্ট্রদ্রোহের অভিযোগে এবার শেখ হাসিনা সহ 286 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। বিস্তারিত আলোচনা করব। অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, 1000 জনের বিরুদ্ধে মামলা। আরও রয়েছে ভোট নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে, বললেন মঈন খান। এদিকে নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতা আহিদি গ্রেপ্তার। এবার আলোচনা করব প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ, গুজবে মনোযোগ না দেওয়ার আহ্বান সেনা প্রধানের। আলোচনা করব ফজলুর রহমানের বিরুদ্ধে মব তাণ্ডবের প্রতিবাদে এবার ইটনা ও অষ্টগ্রামে বিক্ষোভ। আলোচনা করব এবার হাসনাতের ছাত্রলীগ সংযোগ নিয়ে রুমিনের পোস্ট, বললেন ফকিন্নির বাচ্চা। সংবিধান সংশোধন হতে পারে না, বললেন সালাউদ্দিন। সংবিধান সংশোধন সংসদের বাইরে হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণের রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, জাতির কাছে এমন কোনো নিদর্শন রেখে যাওয়া ঠিক হবে না যা দুদিন পর টিকবে না। নির্বাচন অনিশ্চয়তায় পড়লে আঞ্চলিক ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। তিনি বলেন, 31 জুলাইয়ের মধ্যেই সবকিছু সমাপ্ত হওয়ার কথা ছিল, ঐকমত্য কমিশনের কাজও শেষ হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয় যদি এর কোনো আইনি ভিত্তি না থাকে তবে তারা এই সনদে স্বাক্ষর করতে পারবো কিনা চিন্তা করতে হবে। তখন আমরা বলেছি আসুন আলোচনা করি কিভাবে এটিকে আইনি ভিত্তি দেওয়া যায়। পরবর্তীতে আলোচনা শুরু হলো, তার আগেই বিশেষজ্ঞ মতামত নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আমরা মনে করি সংবিধানের ওপরে সনদকে স্থান দেওয়া যাবে না। সংবিধানের সংশোধনী আনার জন্য এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার বা আইনি পন্থার বাইরে গিয়ে সংসদ এবং সনদ বাস্তবায়ন চায় না বিএনপি। আমরা বলেছি সনদের স্বাক্ষর হয়ে ওয়েবসাইটে প্রকাশিত হোক, আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হোক, প্রতিটি রাজনৈতিক দলের ইস্তেহারে উল্লেখ থাকুক। এভাবে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া যায়। যারা ম্যান্ডেট পাবে তারা সংসদে গিয়ে বাধ্য থাকবে এই প্রতিশ্রুতি বাস্তবায়নে অনুগত থাকতে, যোগ করেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, তবে যদি প্রশ্ন আসে গ্যারান্টি কোথায়, সেজন্য আমরা বলেছি আইনি ভিত্তি থাকা দরকার। চাইলে অ্যাপিলেট ডিভিশনের পরামর্শ নেওয়া যেতে পারে। ভবিষ্যতে চ্যালেঞ্জ হলেও বলা যাবে বিচার বিভাগের পরামর্শ নেওয়া হয়েছিল। আমরা শুধু চাই অনিশ্চয়তা কেটে যাক। সংস্কার, বিচার ও নির্বাচন এগুলোকে কখনোই একে অপরের সঙ্গে শর্ত সাপেক্ষ করা যাবে না। সংস্কার চলমান প্রক্রিয়া, বিচারও চলবে। অবিচারের শিকার আমরা সবচেয়ে বেশি হয়েছি, কিন্তু নির্বাচনের সঙ্গে এসবকে যুক্ত করলে সেটা জাতির জন্য ক্ষতিকর হবে, বলেন সালাউদ্দিন আহমেদ। জাতীয় নির্বাচনের বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে হবে। এ নিয়ে যদি অনিশ্চয়তা তৈরি হয় তবে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে এবং জাতীয় এমনকি আঞ্চলিক নিরাপত্তার হুমকি তৈরি করতে পারে। আমরা বাংলাদেশকে সে অবস্থায়। এদিকে অনুমতি ছাড়া রাস্তা কাটলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি চসিক মেয়রের। ওয়াসার ঠিকাদাররা অনুমতি ছাড়া রাস্তা কেটে জনভোগান্তির সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। রবিবার চট্টগ্রাম টাইগার প্রশস্ত চসিক কার্যালয়ে মেয়র ডক্টর শাহাদাত হোসেনের সভাপতিত্বে চসিকের বিভাগীয় সমন্বয় সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। মেয়র ওয়াসার কারণে সৃষ্ট নগরীর দুর্ভোগ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেন, ওয়াসা সমন্বয়হীনভাবে রাস্তা কাটছে, এতে কোটি কোটি টাকার উন্নয়ন কাজ নষ্ট হচ্ছে এবং জনগণের কষ্ট বাড়ছে। কোন সড়ক টেন্ডারের আওতায় আছে বা নতুন করে নির্মাণ হবে তা তালিকা আমরা দেব। এই সড়কগুলোতে কোনোভাবেই কাটাকাটি করা যাবে না। অনুমতি ছাড়া রাস্তা কাটলে চসিক তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে। সড়কে খনন করলে
ওয়াসাকে প্রতিটি সড়ক হস্তান্তরের আগে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে, কোথায় কত ক্ষতি হয়েছে এবং সংস্কারে আসলে কত খরচ লাগবে। অন্যথায় একতরফাভাবে দায়ভার নেবে না চসেক। মেয়র আরও বলেন, ওয়াসার সোয়ারেজ প্রকল্পের কাজের কারণে নগরীতে যে জনদুর্ভোগ তৈরি হয়েছে তাও আমরা লক্ষ্য করছি। এদিকে কলেজ অধ্যক্ষের পদত্যাগ সহ 5 দফা দাবিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। নওগাঁ সরকারি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের সঙ্গে কুরুচিপূর্ণ কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল হওয়া সহ কলেজে চলমান অনিয়ম, দুর্নীতি এবং অব্যবস্থাপনার প্রতিবাদের সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার বিকেলে 5টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীরা অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদকের পদত্যাগ সহ মোট 5 দফা দাবি উত্থাপন করেন। শিক্ষার্থীরা জানান, কলেজের শিক্ষার পরিবেশ সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের উত্থাপিত 5 দফা হল অভিযুক্ত অধ্যক্ষ ও 2 শিক্ষকের অপসারণ বা বদলি, কলেজে চলমান অব্যবস্থাপনার তদন্ত ও প্রতিকার, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মতামত প্রতিষ্ঠা, কলেজ প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং শিক্ষার্থীদের জন্য নিরপেক্ষ অভিযোগ নিষ্পত্তি সেল গঠন করা। তিনি আর বলেন, আমরা অধ্যক্ষের কাছে গেলে তিনি প্রথমে পদত্যাগের ব্যাপারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখান, পরে আবার মত পাল্টে বলেন সব শিক্ষার্থীর মতামত না নিয়ে তিনি সিদ্ধান্ত নেবেন না। অথচ আমরা দেখেছি নানান সংকটময় পরিস্থিতিতে কখনোই শিক্ষার্থীদের মত নেওয়া হয়নি। শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষের স্ক্রিনশট শুধু অনৈতিক নয়, এটি নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তারও হুমকিও তৈরি করেছে। শিক্ষার্থীরা দাবি করেন, একজন শিক্ষকের কাছে থেকে এমন আচরণ মেনে নেওয়া যায় না এবং শিক্ষা মন্ত্রণালয় যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক শামসুল হক বলেন, স্ক্রিনশটের বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না। গুটি কয়েক শিক্ষার্থী আন্দোলন করছে, তবে আমি তাদের শিক্ষার্থী হিসাবেই দেখি। মন্ত্রণালয়ের নির্দেশ ছাড়া আমি পদত্যাগ করব না। এদিকে আমেরিকা থেকে কৃষিপণ্য জ্বালানি আমদানি করে ঘাটতি কমাতে হবে বললেন বাণিজ্য উপদেষ্টা। বাণিজ্য ঘাটতি কমলে বাংলাদেশি পণ্যের ওপর আরোপ করা পাল্টা শুল্ক কমানোর আশ্বাস দিয়েছে সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল। রোববার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্ল্যান্ডন লিঞ্চের নেতৃত্বে সফররত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাংবাদিকদের এক কথা জানান। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের ওপর আরোপ করা বাড়তি 20% পাল্টা শুল্ক আরও কিছুটা কমানোর বিষয়ে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে দুদেশের মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে 3 দিনের সফরে ঢাকায় এসেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলটি। বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের যে চলমান আলোচনা রয়েছে সেটা ধারাবাহিকতায় আজকে তাদের টিমের সঙ্গে বসেছি। আমাদের যে এগ্রিমেন্ট ফ্রেমওয়ার্ক, কান্ট্রি স্পেসিফিক কমিটমেন্ট এ বিষয়ে যে আলোচনাগুলো চলছিল, আমাদের জয়েন্ট ডিক্লারেশনের রেফারেন্সে আলোচনা করেছি। আজকে কোনো সুনির্দিষ্ট আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, আমরা যেটি বলেছি বাণিজ্য ঘাটতি কমার পরিপ্রেক্ষিতে তাদের শুল্ককে নিম্নমুখী পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ জানিয়েছে। ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন শুল্ক কমার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও শুল্ক চুক্তি হয়নি জানিয়ে শেখ বশিরউদ্দিন বলেন, চুক্তি করার লক্ষ্য এই আলোচনাগুলো হচ্ছে, এই ইস্যুগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং চুক্তিকে চূড়ান্ত রূপ দেওয়ার উদ্দেশ্যেই এই আলোচনাগুলো হচ্ছে। তিনি বলেন, আমরা যে পণ্য সম্ভার নিয়ে আলোচনা করেছি সেই পণ্যগুলোর অগ্রগতি পর্যালোচনা করছি। আমাদের যে অর্থাৎ যুক্তরাষ্ট্রের কাছে থেকে বিমান সহ বিভিন্ন জিনিস কেনার অঙ্গীকার রয়েছে সেগুলোর অগ্রগতি আমরা পর্যালোচনা করেছি। বাণিজ্য উপদেষ্টা বলেন, অগ্রগতি পর্যালোচনা করে দেখা গেছে এটি সন্তোষজনক পর্যায়ে পৌঁছেছে, বাণিজ্য ঘাটতি কমেছে, তাতে আমাদের উভয়েরও অর্থনৈতিক সক্ষমতা বাড়ছে। যে কয়েকটি পণ্যের ওপর ভিত্তি করে আমরা বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা করছি তার একটি হচ্ছে কৃষি পণ্য, অন্যটি